দাঁড়ান দিদি, দাঁড়ান। আপনাকে আপনাকে দেখলাম আমি ওই এই দিক দিয়ে যাচ্ছিলাম। কোথায় গেছিলেন? ভিক্ষা করতে গেছিলাম। ভিক্ষা করতে? হ্যাঁ, মানে এই কোথায় গেছিলেন? গেছিলাম কামাখাগুড়ি গেছিলাম। আচ্ছা আচ্ছা। মানে আপনার পরিবারে কে কে আছে দিদি? পরিবারে মা আছে আর পিসি আছে। মানে ওরাও তো প্রতিবন্ধী, হ্যান্ডিক্যাপ। মানে ওরাও তো চলতে পারে না। মানে আপনার পরিবারে আরো দুইজন আছে, হ্যাঁ, ওরাও প্রতিবন্ধী? ওরাও প্রতিবন্ধী। মানে চলতে পারে না ওনারা? না, কোনো কাজকর্ম করতে পারে না। আচ্ছা, ওনারা কি বয়স্ক? হ্যাঁ, বয়স্ক। আচ্ছা আচ্ছা। আর আপনি আপনিও হ্যান্ডিক্যাপ? হ্যাঁ, হ্যান্ডিক্যাপ। মানে আপনি চলাচল করতে পারেন না? না, বসে বসে হাঁটি। আচ্ছা, তার মানে এখন আপনার সংসার চলছে কি করে? হয়তো ভিক্ষা করে চলি, এখন কি করবো এখন। মানে আপনি এই অবস্থায় ভিক্ষা করছেন? আবার আপনি যে বললেন আপনার পরিবারে আপনারা টোটাল ৩ জন। হ্যাঁ, ৩ জন আমরা হ্যান্ডিক্যাপ। ৩ জনই হ্যান্ডিক্যাপ। হ্যাঁ। তা আপনারা কোনো সুযোগ সুবিধা না, পাননি? কোনো সুযোগ সুবিধা কিছুই পাই না। মানে আপনি একটা আপনার ঘর পর্যন্তও তো পাইলাম না। আচ্ছা, মানে আপনার স্বামী নেই? না। আচ্ছা, আমি রাস্তায় কথা বলি না, আপনার বাড়িতে চলুন তো আপনাদের পরিস্থিতিটা বুঝি। চলুন, চলুন বাড়িতে চলুন, চলো। চলুন। আচ্ছা, মানে এই দুইজনের কথা বলছিলেন? হ্যাঁ, এই ৩ জনের কথা, আমরা তো ৩ জনই হ্যান্ডিক্যাপ। আচ্ছা, মানে আপনাদের সংসারে হলো এই ৩ জন মানুষ? হ্যাঁ, ৩ জন মানুষই হ্যান্ডিক্যাপ। আচ্ছা, মানে সত্যি আমি দেখে একদম মানে অবাক হয়ে গেলাম যে আপনারা, মানে আপনি সংসারটা চালাচ্ছেন? হ্যাঁ, আমি চালাই সংসার, ভিক্ষা করে চালাই। ভিক্ষা করে চলে ৩ জনের সংসার? কি করবো, এইভাবেই চললি এখন। কোনোদিন খাইতেও দিন যায়, না খাইও দিন যায়। আচ্ছা, প্রত্যেকদিন ভিক্ষা করতে যান? হ্যাঁ, প্রত্যেক দিন তো যাই না, 3 দিন 4 দিন পর একদিন যাই। আচ্ছা আচ্ছা। মানে আপনাদের মানে সরকার থেকে কোনো ঘর সহ সুযোগ না, সুবিধা পাননি? কোনো সুযোগ সুবিধা কিছুই পাইনি। আচ্ছা, কিন্তু আপনারা পাওয়ার যোগ্য, কারণ আপনাদের পরিবারে দুজন তো বৃদ্ধ, আর আপনি সচল ছিলেন যদি আপনার পাটা ঠিক থাকতো। আপনি তো দাঁড়াতেও পারেন না, চলতেও পারেন না হুইল না। চেয়ার ছাড়া। যাই হোক, আপনাদের এই জায়গাটার নাম কি? উত্তর চিগলিগুড়ি, তিলিডাঙ্গা, পালপাড়া। আচ্ছা, মানে আপনি কি মানে এত দূর থেকে এসে মানে একদম ক্লান্ত হয়ে গেছে না হ্যাঁ। আপনার শরীর? আচ্ছা আচ্ছা। যাই হোক, তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকলিগুড়ি পালপাড়া এলাকার বাসিন্দা। ওনার সাথে আমার রাস্তায় দেখা, উনি হুইল চেয়ারে আসছিল, তো একটা ট্রাইসাইকেল নিয়ে আসছিল, তো সেখান থেকে ওনার সাথে কথা। তো আজকে উনি বললো ওনার বাড়িতে আরো দুইজন বৃদ্ধ মা আছেন। তো সেই বৃদ্ধ মায়েদের দেখলাম যে ওনাদের পরিস্থিতি ওনার থেকেও খারাপ, আর উনি তো হাঁটা চলা কিচ্ছু করতে পারে না। এটা হচ্ছে বাড়ি ওনাদের। তো আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এবং এই যে পরিবার, এই যে ঠিকানা, এই ঠিকানায় এসে আপনারা ওনাদের সহযোগিতা করতে পারবেন, কারণ ওনাদের সহযোগিতার প্রয়োজন আছে, এবং প্রত্যেকের কাছে এটাই আমার অনুরোধ রইল। আর আজকে আমি ওনাদের 1 মাসের খাবারের ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি। তো আপনারা বসুন, আমি আসছি। হ্যাঁ, তো বন্ধুরা, আজকে এই যে পরিবারটা দেখতে পাচ্ছেন, একদমই অসহায়ের থেকেও মানে কি বলবো, একদমই চলার মতন পরিস্থিতি নেই। তো সেই জায়গার থেকে আমি ওনাদের আজকে 1 মাসের বাজার করে দিয়ে গেলাম। আর আগামীতে আমি চেষ্টা করব ওনাদের যাতে আমি পাশে থাকতে পারি, কারণ এই মানুষগুলো একদমই অসহায়। আর ঘরের পরিস্থিতি আপনাদের দেখালাম না, ঘরটাও দেখতে পাচ্ছেন একদম টিনের ঘর। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসি আজকে। আচ্ছা, আসো। আমার প্রণাম নেবেন।